হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, সকালবেলা কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই তোমাদেরকে সব কাজগুলো শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো উঠোনে আগে জল দিলাম আর এখন উঠোনটা ঝাড় দেবো। আর বাড়িতে এসেছিলো মাছওয়ালা, আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারা মাছ কিনছিল, তো ওই জন্য পাশ দিয়ে গেল। আর এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ব্রাশ করব, তারপরে হচ্ছে নাইটি চেঞ্জ করব, তারপরে কিন্তু রান্নাঘরে যাব। তো অন্যদিন তোমাদেরকে পুরো একদম রান্নাঘর থেকেই হচ্ছে ভিডিওটা দেখাই শুরু করা। আজকে কিন্তু তোমাদের একদম ঘুম থেকে ওঠা থেকেই ভিডিও শেয়ার করছি। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি নাইটিটা চেঞ্জ করে। আর আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে সংসারের সমস্ত কাজ করতে করতে আমি ব্লগ ভিডিও বানাই। তো পুরোটা তোমরা দেখো, ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। একটা পুরো সংসারে একা হাতে সমস্ত কাজ করে কিন্তু ভিডিও বানানো কিন্তু অতটা সোজা না, কারণ কাজ করতে করতে কিন্তু অনেকবারই আমাকে ক্যামেরা ধরতে হয়, ক্যামেরা ঠিক করতে হয়। তো সেইগুলো করতেও কিন্তু অনেকটাই সময় লাগে। এখন যেমন দেখো রান্নাঘরের জানলায় কিন্তু ফোনটা রেখে আমি এদিকে ভিডিওটা অন করে কিন্তু বাইরে এসেছি বাসন গোসন আর জলের বোতলগুলো রাখতে। তো এইগুলো এখন একটু পরে ধোবো। এখন হচ্ছে ব্রাশ করব, ব্রাশ করে তারপরে চা খাবো একটু, তারপরে সমস্ত কাজ করব। কাজের সাথে সাথে কিন্তু নিজের শরীরটাকেও সুস্থ রাখতে হবে। তো মুখ ধুয়ে চলে এসেছি আর এখন একটুখানি মুখটা মুছে নিলাম। তো তারপরে একটুখানি মুখে মাখবো অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলটা গরম পড়ার পর থেকে একটুখানি মুখে মেখে নিই। এর মানে গরমকালে তো সেরকম কোনো ক্রিম মাখি না আমি, তো শুধু মানে স্নান করার পরে তারপরে হচ্ছে সকালবেলা মুখ ধোয়ার পরে এই অ্যালোভেরা জেলটাই একটু মুখে মাখি, তাছাড়া আর কিচ্ছু মাখি না। তো চুলটাও একটু আঁচড়ে চুলটা বেঁধে নেবো ভালো করে, কারণ এরপরে তো সমস্ত কাজই গুছাতে হবে। তো এলোমেলো চুল থাকলে মানে দেখতেও খারাপ লাগবে, তো তাই জন্য চুলটা পুরো বেঁধে নিলাম ভালো করে আঁচড়িয়ে। আর এইদিকে এইখানটাতে সমস্ত কিছু যাবতীয় ক্রিম, আমার যত ডেটল পাউডার, সিঁদুরের কোটো, তারপর হচ্ছে শ্যাম্পু, আলতা, ভেসলিন সবই এখানেই রেখে দিই। সমস্ত কিছু যেগুলো আমার একদম হাতের সামনে তাড়াতাড়ি নিতে পারি। তো এই জায়গাটা একটু মুছে নিলাম, মুছে চিরুনিগুলো রেখে দিলাম এইখানটাতে। আর ওই যে উপরে আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের ফটো থাকে এইখানটাতে। তো সকালবেলা করে একবার প্রণাম করে নিই, আর এদিকে ঠাকুরকেও কিন্তু প্রণাম করে নিই একবার করে সকালবেলা মুখ ধুয়ে এসে। তো এইদিকে দেখো সূর্যদেবকেও কিন্তু আরেকবার মানে বাইরে বেরিয়ে সূর্যদেবকেও প্রণাম করে নিই প্রতিদিনই। তো সকালবেলাও করি আর সূর্যদেবকে প্রণাম, আর দুপুরবেলা স্নান করার পরেও কিন্তু একবার হচ্ছে জল দিয়ে প্রণাম করি সূর্যদেবকে। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো গ্যাসের পাশেই কিন্তু ক্যামেরা স্ট্যান্ডটা রেখে চা করছি, আর এদিকে হচ্ছে ভিডিওটা অন করা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই হচ্ছে ক্যামেরা করে সমস্ত কাজ করি। তো চলো চা করতে করতে আর চা খেতে খেতে তোমাদের কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিই। একটা বোন আমাকে কমেন্ট করেছো, তার নাম হচ্ছে জাহানারা বেগম। তো খুবই সুন্দর একটা নাম। তো সে কমেন্ট করেছে, আপা আমি আপনার ভিডিও দেখি, আপনাকে খুব ভালো লাগে। তো সেই বোনকে বলবো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা এইভাবে পাশে আছো বলেই কিন্তু আমি এতটা এগোতে পারছি। আর এভাবেই আমাকে সবাই সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তোমাদের কমেন্টগুলোর পড়ার পর কিন্তু আমি আরও বেশি সাহস পাই, আরও বেশি উৎসাহ পাই যে আমাকে আরও কিন্তু ভালো ভালো ভিডিও দিতে হবে। আরেকটা বোন আমাকে কমেন্ট করেছো, তার নাম হচ্ছে শেহজাদির লাইফস্টাইল। তো তার এটা চ্যানেলের নাম, তার নামটা কিন্তু দারুণ একেবারে। তো সেই বোনটা আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমাকে কমেন্ট করি, তুমি কি দেখো? তো সেই বোনকে বলবো যে হ্যাঁ বোন, আমি তোমার কমেন্ট দেখি, আর এবং কি আমি প্রত্যেকের কমেন্টই দেখি, আর যখন ফ্রি থাকি আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাইও দিই। আর আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আর তোমাদের কমেন্টের রিপ্লাইও দিতেও কিন্তু ভালো লাগে। তো দেখো চা খেয়ে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর কালকের কিছু জামা কাপড়ও শুকানো ছিল, যেগুলো কালকে বিকালবেলা কেচে দিয়েছিলাম, সেগুলো আজকে সকালে সব শুকিয়ে গেছে। তো সেইগুলো কিন্তু সব ভাঁজও করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে।
আর এইদিকে আমার দুই মেয়ে কিন্তু পাশের ঘরে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো আমি ভাবলাম ততক্ষণে যতটা কাজ হয় ততটা করে নিই। আর এদিকে সেলাই মেশিনের ওপরেও কিছু জামা কাপড় রয়েছে, সেইগুলো ভাঁজ করব। আর কিছু জামা কাপড় আছে সেগুলো সেলাই করতে হবে, তো সেইগুলো রেখে দিলাম সাইড করে। আর কিছু জামা কাপড় ভাঁজ করা রয়েছে সেগুলো কিন্তু ওই ঘরে রেখে দিলাম। আর এদিকে রিওকে দেখো ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসেছি, আর ওর কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি, আর ওকে একটু শাকও দিয়ে দিলাম খেতে। আর টিভির সামনেটাতে না একটুখানি ধুলো পড়ে যায় দুদিন ছাড়া ছাড়া, কারণ রাস্তার ধারে একদম বাড়ি, তো এই জায়গাটাও মুছে নিচ্ছি একটু। আর দুদিন ছাড়া ছাড়াই আমাকে এই কাপড় দিয়ে পুরোটা মুছে নিতে হয়। আর টিভিটাও মুছে নিই। আর টিভিটা কিন্তু আমি ঢেকে রাখি, কারণ টিভি খোলা রাখলে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে যায়। আর জানলা দিয়ে ধুলোটা ঢোকে, কারণ অনেক গাড়ি যায় তো জানলা দিয়ে প্রচুর ধুলো ঢুকে যায়, ওই জন্য এই পর্দাটা দিয়ে টিভিটা ঢাকা রেখে দিই। আর এদিকে দেখো সিঁড়ির একটা ছোট্ট গোপাল আছে খেলার, তো সেই গোপালটাকে কিন্তু টিভির পাশে রেখে দিলাম সাজিয়ে। আর এদিকে আমার দুই মেয়ের পাখা, যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে আমার দুই মেয়ে ইউজ করে। তো এটা হচ্ছে ছোটো মনার হাত পাখা, ও হচ্ছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মুখের সামনেটাতে হাওয়া খায়। আর এটা হচ্ছে বড় মনার, যেটা হচ্ছে গলায় ঝুলিয়ে এটা মুখের সামনে রাখলে এই যে সুইচ আছে একটা, তো সুইচটা দিয়ে দিলেই কিন্তু পাখাটা চলে। তো এটা হচ্ছে কারেন্টে মানে চার্জ দিতে হয়, ব্যাটারি সিস্টেম, তো চার্জ দিয়ে রাখে মাঝে মাঝে। আর সিঁড়িরও পাখা রয়েছে হাত পাখা। তো যাই হোক দুজনের দুটো হাত পাখা, মানে হাত পাখা না, আর আমার রয়েছে হাত পাখা। আর আমার দুই মেয়ের এই দুটো পাখা কারেন্ট চলে গেলে ওরা ব্যবহার করে। তো এইদিকে দেখো পুরো পরিষ্কার করে নিলাম শোকেসের ভেতরটা। আর আমার ওই যে ছোট্ট না, এটা মানে বড়ই একটা ভান্ডার, লক্ষ্মী ভান্ডার রেখে দিয়েছি একটা, যখন খুচরো পয়সা থাকে তখন ওর মধ্যে জমাই। তো এইদিকে শোকেসটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে অনেকটা ধুলো পড়ে বলে দেখো কাপড়ও কিন্তু পেতে রেখে দিই একসঙ্গে, মানে ওপরেরটাতেও পাতা থাকে নিচেরটাতেও পাতা থাকে, তো মাঝে মাঝে ঝেড়ে নিই। আর এইদিকে কাচের ভেতরে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো। এই যে দুটো ফটো স্ট্যান্ড রয়েছে, একটা হচ্ছে আমার আর আমার বরের ওই পাশে, আর এই পাশে হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের। আর এইদিকে উঠোন ঝাড় দিয়ে যে পাতা লতাগুলো জমে কলপারের পাশে, সেগুলো কিন্তু আমি 2-3 দিন পরপরই ধরিয়ে দিই, দিয়ে এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে দিই। তো ওইদিকে তো সব করা হয়ে গেল। আর এইদিকে এখন ঘরটা ঝাড় দেবো। আর ওইদিকে সিঁড়িও উঠে গেছে, সিঁড়ি উঠে কিন্তু ওই যে দরজার পাশে বসে রয়েছে চুপ করে ঘুম থেকে উঠে। আর আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর খাটের ওপরে কিন্তু ক্যামেরাটা রেখে কিন্তু ভিডিওটা অন করা রয়েছে। তো এইদিকে বড় মানাও ঘুম থেকে উঠে মুখ দিয়ে পড়তে বসে পড়লো। আর ও যাবে এখন বড় জায়ের ঘরে, মানে জেঠিমার ঘরে পড়তে গেল। আর এইদিকে আমি ঘরের সব মানে ঝাড়টা দিয়ে এইটাতে করেই নোংরাগুলো তুলে এইটা বাইরে যেখানে ধরিয়ে দিলাম পাতা লতাগুলো সেখানে ফেলে দিয়ে আসি। আর চলো এখন ঘর মুছে নেবো, ঘর মুছে কিন্তু স্নান করতে যাব। তো স্নান করে চলে এসেছি। আর কিছু ফুলও তুললাম, নয়নতারা ফুল, আর বেশি ফুল ফোটেনি, অল্পই ফুটেছে, তো পুজো দিয়ে নিলাম এদিকে। আর নয়নতারা ফুলগুলো দিয়ে পুজো দিলে সিংহাসনটা কিন্তু খুব সুন্দর লাগে। কালকের কিছু ভাত বেঁচে গেছিলো, তো সেই ভাতটা কিন্তু এখন জল দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি জল দিয়ে, জল ভাত যেটাকে বলে, মানে পান্তা ভাত। আর আলু ভাজা দিয়ে কিন্তু এখন আমাদের সকালের টিফিন হচ্ছে। সঙ্গে কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে নুন। তো এখন হচ্ছে সকালের টিফিন করছি। আর আমি সিঁড়ি আর বড় মনা তিনজনেই কিন্তু মানে আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে প্রচণ্ড ভালো লাগে আমাদের। তো কার কার ভালো লাগে তারা কমেন্ট করবে। আমাদের কিন্তু এই গরমের মধ্যে গরম ভাতের থেকে কিন্তু পান্তা ভাতটাই বেশি ভালো লাগে। আর এইদিকে দেখো একটা গরু চলে এসছে, কিন্তু হঠাৎ দেখছি দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম দাঁড়া, তোর জন্য আলু আনছি। তো ওর জন্য দুটো আলু এনে দিলাম। আর ওই দিকে দেখো আর একটা গরু রয়েছে, ও কিন্তু একে খেতে দেখে ও কিন্তু মানে ওইদিকে ঘাস খাচ্ছিল, তো ঘাস খেতে খেতে এদিকে চলে আসবে একটু পরেই দেখো। আর একে দেখো আমি বলছি বাড়ি যা, ও যাবেই না, এইখানে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে এই দরজার মধ্যে মুখটা ঢুকিয়ে। আর দেখো দুজনেই দাঁড়িয়ে রয়েছে চুপ করে। তো আবার দুটো আলু দিলাম।
তো পশু পাখি জীবজন্তুর এইগুলোর মধ্যে শুনেছি ভগবান আছে, তো মানে পশু পাখি আসলে জীবজন্তুর আসলে কিন্তু আমি ফিরাই না, সবাইকেই কিছু না কিছু খেতে দিই। তো হচ্ছে এইদিকে রান্না বান্না কিন্তু হয়ে গেছে আমার কমপ্লিট, ভাত করেছি আর ওইদিকে করেছি পটল আলুর তরকারি আর ওইদিকে শাক ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। রান্নাটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো চলো আজকের মতন কিন্তু এই দুপুর অবধিই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দিও।